আর কোনো গাণিতিক ভুল কি খুঁজে পাওয়া যাবে পবিত্র বাইবেলের, নাকি বাইবেল না কোরআন, সরি, আর কোনো গাণিতিক ভুল কি খুঁজে পাওয়া যাবে ইসলাম ধর্মে? আর কোনো গাণিতিক ভুল? এটা কি বাইবেল না ইসলাম বুঝতে পারছি না, দুটোরই উত্তর দিচ্ছি। এখানে বলা হচ্ছে আরো কোনো ভুল, তাহলে এটা বাইবেল, কারণ বাইবেলের ভুলের কথাই বলছি। আর ইসলামের কথা বললে পবিত্র কোরআনের সূরা নিসার 82 নম্বর আয়াতে উল্লেখ আছে, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রি লাওয়াজাদু ফি ইখতিলাফান কাসীরা। তবে কি তাহারা কোরআন সম্পর্কে অনুধাবন করে না? যদি ইহা আল্লাহ ব্যতীত কারো নিকটে আসিত তবে উহাতে অনেক অসঙ্গতি থাকিত। কোরআনে কোনো অসঙ্গতি নেই। বাইবেলের অন্য ভুল সম্পর্কে যদি বলি, 5 মিনিট সময় কম হয়ে যায়, এমনকি 5 দিন সময় যদি পাই তাও হয়তো পারবো না। যা হোক, মাত্র কয়েকটার কথা বলছি। এর উল্লেখ আছে 2 কিংসে 8 অধ্যায় 26 অনুচ্ছেদে। বলা হয়েছে যে আহাজিয়া সে 22 বছর বয়সে রাজ্য শাসন শুরু করে। 2 ক্রনিকলস 22 অধ্যায় 2 অনুচ্ছেদে বলছে যে আহাজিয়া 42 বছর বয়সে রাজ্য শাসন শুরু করে। তার বয়স কি 22 বছর ছিল নাকি 42 বছর ছিল? পরস্পর বিরোধী কথা। আর এছাড়াও 2 ক্রনিকলস 21 নম্বর অধ্যায় 20 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে জেহরাম অর্থাৎ আহাজিয়ার বাবা, সে রাজ্য শাসন শুরু করে 32 বছর বয়সে, আর সে রাজত্ব করে 8 বছর, আর সে 40 বছর বয়সে মারা যায়। তারপরে আহাজিয়া পরবর্তী শাসক হলো, তখন তার বয়স 42 বছর। বাবা মারা গেলেন 40 বছর বয়সে, তারপর পরে তিনি রাজা হলেন, আর তখন তার বয়স 42 বছর। কিভাবে ছেলের বয়স বাবার চেয়ে 2 বছর বেশি হয়? বিশ্বাস করেন, এমনকি হলিউড ফিল্মেও এমন কোনো কিছু দেখতে পাবেন না। হলিউডের ফিল্মে আপনি ইউনিকর্ন দেখতে পারেন, যেটার কথা আমি আগেই বলেছি। ককাট্রাইস দেখতে পারেন, বাইবেলেও বলা আছে ককাট্রাইস। আর দেখতে পারেন ড্রাগন, দেখতে পারেন সাপ। কিন্তু সেখানেও এটা দেখতে পাবেন না যে কোনো ছেলে তার বাবার চেয়ে 2 বছরের বড়। এটা কোনো অলৌকিক কাজও নয়। অলৌকিকভাবে এটা সম্ভব নয়, অসম্ভব। অলৌকিকভাবে কুমারী মায়ের গর্ভে সন্তান জন্মাতে পারে, কিন্তু অলৌকিকভাবে এটা হবে না যে ছেলে তার বাবার চেয়ে 2 বছরের বড়। এরপর যদি পড়েন, বাইবেলে উল্লেখ আছে 2 স্যামুয়েলসে 24 নম্বর অধ্যায় 9 অনুচ্ছেদে। এখানে যে সমস্ত লোক যুদ্ধে অংশ নিয়েছিল তাদের একটা লিস্ট দেয়া আছে। 2 স্যামুয়েলসে 24 নম্বর অধ্যায় 9 অনুচ্ছেদে বলা আছে যেসব লোক যুদ্ধ করেছিল, মোট 8 লক্ষ ইসরায়েলি যুদ্ধে অংশগ্রহণ করেছিল, আর ছিল জুডার 5 লক্ষ মানুষ। যদি আপনারা অন্য জায়গায় দেখেন, 1 ক্রনিকলসে 21 নম্বর অধ্যায়ের 5 অনুচ্ছেদে বলা আছে যে 11 লক্ষ মানুষ সে যুদ্ধে অংশগ্রহণ করেছিল। তারা ছিল সবাই ইসরায়েলবাসী, আর 10,460 জন জুডার লোক যুদ্ধ করেছিল। সেখানে কি 8 লক্ষ মানুষ যুদ্ধ করেছিল ইসরায়েলের লোকজন, নাকি সেই যুদ্ধে 11 লক্ষ লোক ছিল? জুডা থেকে কি 5 লক্ষ মানুষ যুদ্ধে এসেছিল, নাকি 10,460 জন? এটা একটা পরস্পর বিরোধী তথ্য। এছাড়াও এর উল্লেখ আছে বাইবেলে আছে 2 স্যামুয়েলসে 6 নম্বর অধ্যায় 23 নম্বর অনুচ্ছেদে যে মিশাল অর্থাৎ সলের মেয়ে, তার কোনো সন্তান ছিল না। 2 স্যামুয়েলসে 21 নম্বর অধ্যায় 8 অনুচ্ছেদে সলের মেয়ে মিশেলের 5টা ছেলে ছিল। এক জায়গায় বলা হচ্ছে নিঃসন্তান, কোনো ছেলে মেয়ে নেই, আরেক জায়গায় 5টা ছেলে। এরপর যদি আপনি পড়েন বাইবেলের গসপেল অফ ম্যাথিউ 1 নম্বর অধ্যায় 16 নম্বর অনুচ্ছেদে বলা হচ্ছে যীশু খ্রিস্ট এবং তার বংশ পরিচয় সম্পর্কে। এছাড়াও বলা আছে লুকের 3 নম্বর অধ্যায় 23 অনুচ্ছেদে যে যীশু খ্রিস্টের বাবা যোসেফ, তার বাবা হলো জেকব। ম্যাথিউ 1 নম্বর অধ্যায় 16 অনুচ্ছেদে, আর লুকের 3য় অধ্যায় 23 অনুচ্ছেদে যিশুর বাবা যোসেফ আর তার বাবা ছিল হিলি। এখন যিশুর বাবা যোসেফের কি 2 জন বাবা ছিল? যার 2 জন বাবা তাকে আপনারা কি বলে ডাকেন? যোসেফের বাবা কি হিলি নাকি তার বাবা জেকব? একদম পরিষ্কার কথা। আপনাকে অনেক ধন্যবাদ।